আজ তহিদ আফ্রিদির জন্মদিন, কিন্তু এই জন্মদিনে সে তার স্ত্রী মা কারোর সঙ্গেই থাকতে পারলো না। আজ সেই নিয়ে তার স্ত্রী রিসা একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে রিসা তার কিছু অনুভূতির কথা তুলে ধরেছে। পোস্টে তহিদ আফ্রিদির স্ত্রী লিখেছে, আসসালামু আলাইকুম, আজ আমার স্বামী আপনাদের সবার প্রিয় আফ্রিদির জন্মদিন, অথচ আজ আমাদের ঘরটা ভীষণ অন্ধকার, কারণ ঘরের মানুষটা আজ আমাদের পাশে নেই। শুভ জন্মদিন আফ্রিদি, জানি না কেমন আছো তুমি। আমাদের সন্তান যখন পৃথিবীতে এসেছিল আমি তোমাকে পাশে পাইনি, আর সেই অবশ শিশুটি তোমার জন্মদিনে তোমাকে খুঁজছে, তোমাকে পাচ্ছে না। কিন্তু বাবাকে ছাড়া আদর কেমন হয়, বাবার স্পর্শ স্নেহ ভালোবাসা সেটা কেমন, সেটা ওর ভাগ্যে এখনো লেখা হয়ে ওঠেনি। আফ্রিদি, তুমি তো নিজের কথা কখনো ভাবনি, হাজার মানুষের চোখের জল মুছিয়েছ, অসহায় মানুষের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়েছ। এই দেশে মাটি আর মানুষ তোমার সেই ত্যাগ কখনো ভুলবে না। আজ হয়তো সময়ের অবত্যে তুমি বন্দী, কিন্তু তুমি হতাশ হও না। লাখো ভাই বোন আর হাজারো মায়ের নিঃস্বার্থ দোয়া তোমার সাথে আছে। মানুষের ভালোবাসা কখনো বৃথা যায় না। আল্লাহর কাছে শুধু এটুকুই চাই, তিনি যেন তোমাকে এই মিথ্যা অপবাদ আর ষড়যন্ত্রের মামলা থেকে হেফাজত করেন। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে এই অবশিশু সন্তানের কাছ থেকে দূরে রেখেছেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মানুষ তোমাকে চেনে, মানুষ তোমাকে জানে, আর সবচেয়ে বড় কথা, ওপরওয়ালা সব দেখছেন। সত্যের জয় একদিন হবে ইনশাআল্লাহ। আমার শুধু তোমার মুক্তি চাই। এই ছোট শিশুটি তার বাবাকে ফিরে পাক, আমি আমার স্বামীকে ফিরে পাই। অন্যায়ের মেঘ কেটে গিয়ে আবার আমাদের ঘরে ন্যায়ের আলো আসুক। সবার কাছে অনুরোধ, আজকে এই দিনে আমার স্বামী আফ্রিদির জন্য দোয়া করবেন। একজন মা, একজন স্ত্রী হিসেবে আপনাদের কাছে শুধু এটুকুই ভিক্ষা চাইছি। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। শুভ জন্মদিন প্রিয় আফ্রিদি, ইনশাল্লাহ দেখা হবে আমাদের। আর এটাই ছিল আফ্রিদির স্ত্রীর লেখা সেই পোস্ট। জন্মদিনে স্বামীকে কাছে না পেয়েও স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা এবং তার জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে।